মহল্লায় আমার নাম শুনলে পোলাপান পোলাপান প্রসাব করে দেয়। 1993 সাল মান্নার ক্যারিয়ারের একটা ওয়ান অফ দ্য বেস্ট ইয়ার, এবং এই সালেই এসেছিল প্রেম দিওয়ানা, যে সিনেমাটা আলমগীর পিকচার্সের ব্যানারে ডিরেকশন দিয়েছিল মুনতাজুর রহমান আকবর, এবং মান্নার ক্যারিয়ার রীতিমতো 360 ডিগ্রি ঘুরিয়ে দেয় এই সিনেমা। মান্নাকে কোথা থেকে কোথায় নিয়ে যে সিনেমাটা, এটা আপনারা অনেকেই জানেন, এবং এটা নিয়ে আমরা ডিসকাস করেছি। এবং আজকে আমরা ডিসকাস করব যে এই সিনেমাতে বিখ্যাত, এই সিনেমাতে এক্স্যাক্টলি কে কত টাকা রেমুনেশন নিয়েছিল, এবং এই সিনেমাটার বাজেট এবং বক্স অফিস থেকে একটা প্রেম দিওয়ানা কত টাকা ইনকাম করেছিল। আজকে আপনারা এই ভিডিওর মধ্য দিয়ে জানতে পারবেন। ভিডিওটি অত্যন্ত স্পেশাল হতে যাচ্ছে। ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, অ্যাড কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আই এম ওয়েটিং ফর ইউর কমেন্টস। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সব সবাই ফিল্ম স্পাইয়ের সঙ্গে থাকবেন। তো প্রেম দিওয়ানা এটা আপনি যদি দেখেন, এটা 90s একটা ম্যাসিভ হিট ফিল্ম, এবং যেটা 1993-তে এসেছিল, এবং আকবরের সিনেমা ছিল, যেটা আলমগীর পিকচার্সের ব্যানার থেকে যে সিনেমাটা বানানো হয়। তো এই সিনেমাতে আসলে কে কত টাকা রেমুনেশন নিয়েছিল আমরা এটা আগে কথা বলবো, এবং বাজেট এবং বক্স অফিসে পরে কথা বলবো। এবং এটার বাজেট কিন্তু একটা ম্যাসিভ বাজেট ছিল, কারণ যেহেতু এটাতে বাইরে ফরেন লোকেশনে শ্যুট, একটা অন্যরকম ব্যাপার। ওই টাইমে দাঁড়িয়ে এটা একটা অন্যরকম কল্পনা ছিল। তো এই ছবিতে আসলে রেমুনেশন কে কত টাকা নিয়েছিল, আমি এই সিনেমার রেমুনেশন নিয়ে যদি আমরা কথা বলি, তো প্রথমে আমরা যাকে নিয়ে কথা বলবো, এই ছবিতে যিনি একজন খল অভিনেতার ছেলের ক্যারেক্টার প্লে করেছিলেন, আফজাল শরীফ। তো কমেডি থেকে একটা সিরিয়াস, একদম পাতলা, যিনি বাস্তব জীবন মান্নার ফ্রেন্ড, তারা এক বয়সী। এবং এই ছবিতে যদি তার রেমুনেশন যদি আপনি ধরেন যে 1993-তে দাঁড়িয়ে, তো অ্যাপ্রক্সিমেট 30,000-এর আশেপাশে কিন্তু ওরকম কিন্তু তার রেমুনেশন কিন্তু তখন ছিল, বা তিনি নিতেন ওরকম। তো এবার আমরা যদি আসি যে খালেদা আক্তার কল্পনা, যিনি মমতাময়ী মায়ের ক্যারেক্টারে বেশ পপুলার, এবং তখন তিনি কাজ করছে ওইভাবে। হ্যাঁ, তখন এই সিনেমাতে যদি আপনি ধরেন যে তার রেমুনেশন আসলে কত ছিল, তো এই সিনেমাতে কিন্তু তার রেমুনেশন অ্যাপ্রক্সিমেট 35 থেকে 40,000 এরকম আশেপাশে কিন্তু তিনি কিন্তু তখন চার্জ করতেন, এবং এরকম কিন্তু তখন কিন্তু তার রেমুনেশন ছিল। এবার আমরা যদি একটু লিড কাস্টিংয়ের দিকে যাই, তো প্রথমে আমরা যাকে নিয়ে কথা বলবো, তো লিজেন্ডারি অ্যাক্টর হুমায়ুন ফরিদি। তো প্রেম দিওয়ানা সিনেমাতে তিনি একটা দুর্দান্ত একটা খল ক্যারেক্টার, এবং তার ছেলের ক্যারেক্টারে ছিল আফজাল শরীফ। এবং হুমায়ুন ফরিদিকে নিয়ে কিচ্ছু বলার নেই। 1981-এ সন্ত্রারে দিয়ে যিনি গোটা বাংলা কাঁপিয়ে দেয়, এবং এরপরে 1993-তে প্রেম দিওয়ানা। তো এই সময় তার রেমুনেশন কিন্তু তখন অনেক আপ হয়, এবং অ্যাপ্রক্সিমেট 1,10,000, 1,10,15,000 এরকম কিন্তু তখন কিন্তু তিনি আসলে 1993 বা মিড 90s আগ অব্দি বা ওই টাইমে কিন্তু তিনি চার্জ করতেন 1994 বা 1993 এরকম রেঞ্জে কিন্তু তিনি চার্জ করতেন। তো এবার আমরা যদি আসি আরেকজন লেজেন্ডারি অ্যাক্টর রাজীব, তিনিও ভয়ঙ্কর খল অভিনেতা। তো তার রেমুনেশন কিন্তু ওরকম ছিল হুমায়ুন ফরিদের থেকে একটু বেশি হবে, 15 থেকে 20,000 হয়তো অ্যাপ্রক্সিমেট। আমরা যদি আসি 1.3 বা 1.4 এরকম লাক্স, মানে 1,30,40,000 টাকা বা 1.5 লাখের নিচেই তখন কিন্তু দুজনই চার্জ করতেন 1993 অব্দি। তো এরপরে আস্তে আস্তে বাড়ে। তো তখন তাদের সিনেমা যখন আমরা কথা বলবো, তখন তাদের রেমুনেশন নিয়ে আমরা ডেফিনেটলি কথা বলবো। তো এইবার আমরা চলে আসবো যে সিনেমার আসলে লিড কাস্টিংয়ের দিকে। তো লিড কাস্টিংয়ের দিকে আমরা যদি আসি, যে এই ছবিতে তো দেখেন, এই সিনেমাটা যখন রিলিজ পায় তখন কিন্তু লিড হিরোর থেকে কিন্তু রাজীব, হুমায়ুন ফরিদি তখন ডেফিনেটলি তাদের স্টারডাম, তারা বড় আর্টিস্ট। শুধু হিরো রেমুনেশন বেশি ব্যাপারটা এরকম না। তো হিরো রেমুনেশন নিয়ে আমরা কথা বলবো। তো এই সিনেমাতে এবার আমরা যদি আসি যে এই ছবির আসলে অন্যান্য কাস্টিংয়ের দিকে যদি আমরা আসি, এই ছবিতে সন্ধ্যা নামে একজন অ্যাক্টিং করেছিল একজন। তো তিনি অ্যাপ্রক্সিমেট তখন কিন্তু 25 থেকে 30,000, 30 থেকে 35,000 এরকম রেঞ্জে কিন্তু সেও কিন্তু চার্জ করতো, বা এই ছবিতে তিনি নিয়েছিল। এবার আমরা যদি শাহিন আলম, তো শাহিন আলমকে কিন্তু সেম ওরকম 40,000 টাকার মতো রেমুনেশন ওরকম কিন্তু তিনি কিন্তু তখন চার্জ করতেন বা নিতেন। তো এবার আমরা চলে আসি যে এই সিনেমার হিরো মান্না। তো মান্নার কিন্তু স্টারডাম, বা মান্না কিন্তু এরকম জনপ্রিয় হিরো তখন ওইভাবে ছিল না। 1993-তে মান্নার কোনো নাম ডাকে ছিল। তো তার দাঙ্গাতে আর সাকসেসফুল হলেও কিন্তু অল ক্রেডিট ওখানে রাজীবের বা সুচরিতার, বা মান্নাকে নিয়ে তখন ওরকম আলোচনা হয় না।
তো এই ছবিতে তাকে 50,000 টাকা দিয়েছিল। ডেফিনেটলি সেটা রাজীব এবং হুমায়ুন ফরিদির থেকে কিন্তু তখন কমই হবে, যদি আপনি এটা যদি হিসাব নিকাশ যদি আপনি করেন তখন তার মার্কেট অনুযায়ী। এবং যদি সে চম্পা এই সিনেমার সব থেকে বড় আর্টিস্ট, তখন সব থেকে জনপ্রিয়। এই ছবিতে যারা কাজ করেছে তিনি অ্যাপ্রক্সিমেট 3.5 লাখ, 3.5 লাখের আশেপাশে কিন্তু তিনি এই সিনেমাতে তখন কিন্তু চার্জ করেছিলেন চম্পা। তো এটা হচ্ছে একটা প্রেম দিওয়ানা সিনেমার থেকে কত টাকা রেমুনেশন হয়েছিল। এবার আমরা বাজেট নিয়ে আমরা কথা বলবো। এই সিনেমাটা অলমোস্ট বাইরে শুটিং হয়েছিল এবং প্রায় ওই টাইমে দাঁড়িয়ে একটা বিগ বাজেটের প্রায় 80 লাখ বা 90 লাখের আশেপাশে কিন্তু ওই টাইমে দাঁড়িয়ে সিনেমাটা খরচা হয়ে যায়। এবং বক্স অফিস থেকে প্রায় কী বলবো, বক্স অফিস নিয়ে অনেকে হয়তো অবিশ্বাস্য বা অনেকে বিশ্বাস করবো, এটা অ্যাপ্রক্সিমেট তখন 5 করে, এটা একটা অল টাইম ব্লকবাস্টার ফিল্ম এবং 5 কোটি টাকার উপরে বিজনেস দিয়েছিল। এবং আলমগীর পিকচার যারা বাজেটে তখন কোনো রকমের কার্পণ্য করতেন না, তো বিশাল বড় একটা ম্যাসিভ ব্লকবাস্টার হিট কিন্তু ছিল প্রেম দিওয়ানা। তো এটা থেকে কত টাকা রেমুনেশন নিয়েছিল এবং বাজেট এবং বক্স অফিস নিয়েছিল। ফিল্ম স্পেয়ার স্পেশাল আয়োজন। তো কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সব বিষয়ে ফিল্ম স্পেয়ার সঙ্গে থাকবে।